আমাদের সন্তানদের বিচার ছাড়া কোনো নির্বাচন আমরা মানব না। আমার ছেলে মোহাম্মদ ইসলাম হৃদয় 19শে জুলাই মিরপুর 10 নম্বর গোলচক্করে সে আপনার পুলিশের গুলিতে নিহত হয়। তাকে আপনার সাথের বন্ধুরা এবং কলেজের স্টুডেন্টরা তাকে সরওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়ার পরে চিকিৎসারত তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর আমার ছেলেকে সন্ধ্যা অনুমানিক 8:30টার দিকে তার ওইখান থেকে তার বন্ধুরা তার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসে আমার বাসায়। আসার পরে সাথে কিছু পুলিশ আছে, পুলিশ আসার পরে আমাকে সময় দিয়েছে 20 মিনিটের মধ্যে আমার সন্তানের লাশ খুব দ্রুতভাবে কবর দেওয়ার জন্য বলতো। তবে আমরা কি করবো আর পুলিশ বলেছিল কোন তা তো আমি বলতে পারি না। তাছাড়া এখানে মনে করেন আপনার পুলিশের গাড়ি আসছে, পুলিশ আসছে এইটা জানি, কোন থানার পুলিশ এটা তো আমি তাদেরকে জিজ্ঞেস করিনি আর বলতেও পারি না। তারপর আপনার রাত্রে তখন তাকে গোসল করে আপনার কালশি কবরস্থানে দাফন করানো হয়েছে। এখন আমার ছেলে মারা গেছে আজকে বিগত 1 বছর হয়ে গেছে। 19শে জুলাই কিন্তু চলে গেছে, 1 বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত আপনার কোনোতে এটার উদ্যোগতি এবং কোনো কিছুই পাই না। তারপরে মনে করেন এখন কি বিভিন্ন দলেরা আপনার নির্বাচনের দিচ্ছে, নির্বাচন করতে তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকারকে তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করতে। আমরা শুধু একথাই বলতে চাই যে আমাদের সন্তানদের বিচার ছাড়া কোনো নির্বাচন আমরা মানব না এবং নির্বাচন হতে দেব না। আমাদের সন্তানরা জীবন দিয়ে এই দেশের জন্য জীবন দিয়ে গিয়েছে কি তাই অন্য দল এসে আবার সেই আসন নিয়ে আবার ভাগাভাগি করবে, আমরা এটা হতে দেব না। আমাদের সন্তান মারা গেছে, আমাদের সন্তানদের আগে বিচার করতে হবে। বিচার কার্য শেষ হবে, তারপর নির্বাচন দিবে। যে দল ক্ষমতা আসুক আমরা তাদেরকে সম্মান দেব।